শত্রুতা ভয়ানক, এর আমি শেষ দেখে ছাড়বো। আমরা এই শত্রুতা শুরু করিনি, শুরু করেছে বিক্রমজিৎ চৌধুরী। আমার দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। শিবনাথ চক্রবর্তী 1 নম্বর বেঈমান। মোটেই না, বিক্রমজিৎ চৌধুরী আসল বেঈমান। পেছন থেকে যে ছুরি মারে সে বন্ধু হয় না। বিক্রমজিৎ চৌধুরীকে এর দাম দিতেই হবে। স্যার, এটা আপনার জন্য। কি এটা? পোড়ার খবর। কি পোড়ার খবর? আপনার কপাল পুড়ে গেল। আমার মুখে চুলকানি লাগিয়ে আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেল। এই ওনার ছেলে আছে নাকি? আবার ভুলছি। দাদাকে খুঁজে বার করতেই হবে। আরে ও কি ছাগলের বাচ্চা নাকি যে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে তুলে আনবো? চুলোয় যাক, ফিরে এলে আমি আর বাড়িতে ঢুকতেই দেবো না। মারাদনের মতো ফুটবল শান্তি বার করে দেবো। যতই হোক ও আমার দাদা। দাদা? দাদা নয়, গাদা। ওকে আমি ত্যায্য পুত্র করলাম। যে পালিয়েছে তার জন্য এবারের দরজা বন্ধ। নে, এবার এখানে শান্তিতে বসবাস কর। এটা আমার বাড়ি, কোনো অসুবিধা হবে না। যা বাপের আন্ডারে ছিলি, জীবন একবার নরক বানিয়ে দিয়েছিল। তোকে এবার একটা কাজের ব্যবস্থা করতে হবে। সুন্দরী গার্লফ্রেন্ড জুটিয়ে দিয়েছি। এই না হলে তুই বন্ধু। কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবি। তোকে একটা বাড়ি ভাড়া করে দিলাম, এবার শান্তিতে থাক। আরে ভাই, তোর মতো বন্ধু থাকতে অসুবিধা কখনো কিছু হতে পারে? ছেড়ে দে, ওরাম বাপকে ছেড়ে দে। না না, ওই বাপের সাথে থাকা যায় না, সারাদিন উঠতে বসতে যন্ত্রণা দিচ্ছে। সুন্দরী গার্লফ্রেন্ড জোগাড় করে দিয়েছি, সুন্দর করে প্রেম কর, ওরাম বাপকে ভুলে যা। ওকে ভাই, থ্যাংক ইউ, টাটা। তোর বন্ধু অয়নের বাড়ির ব্যবস্থা করে দিয়েছিস? হ্যাঁ, আমার নিজের একটা বাড়ি আছে, সেখানেই রেখেছি। আমিও আমার বন্ধু রাহুলের বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। ভাই, আমরা কোনো হারামিগিরি করছি না তো? কিসের হারামিগিরি? দুই পরিবারের ছেলেরা বিরক্ত হয়ে বাড়ি ছাড়ছে, আমরা তাদের বন্ধু হিসাবে সাহায্য করেছি। এই দুটো পরিবার একে অপরের শত্রু, আমরা এই ছেলেদের শত্রু পরিবারের মেয়েদের সাথে প্রেম করিয়ে দিচ্ছি। একে বলে ক্রস কানেকশন প্রেম। দুই পরিবারের ছেলে মেয়েরা একে অপরের সাথে প্রেম করছে। আরে জানতে পারলে আমাদের চামড়া গুটিয়ে দেবে। কি করে জানবে? আমাদের তো ওই পরিবারগুলো চেনেই না। আর ওই তোরা আমার বন্ধুরা একে অপরকেও তো চেনে না। আচ্ছা, ওদের মধ্যে পরিচয় করিয়ে দিলে হয় না? না না, এখন দরকার নেই। আরে আমরা তো ভালোর জন্যই করছি। দুই পরিবারের ছেলে মেয়েদের একে অপরের সঙ্গে প্রেম করিয়ে দিয়ে পারিবারিক ঝগড়া যদি থামানো যায় তাহলে ক্ষতি কি? কিন্তু এই লড়াই কি থামবে? চেষ্টা করছি আমরা, দেখা যাক থামে নাকি আবার নতুন করে শুরু হয়। ম্যানেজার না আমরা পকেটে রাখি। আরে চুপ কর চুপ কর, ছেলে পালিয়েছে, তোদের মালিকের তো এখন মুখের চুনকালি পড়ে গেছে। এই আমাদের মালিকের ছেলে কি পালিয়েছে? আবার ভুলেছে। কি যে তোদের কোম্পানি, ম্যানেজার সব ভুলেই যায়। দেখবি দেখবি আমাদের কোম্পানি কোথায় যায়। সব জায়গা তৈরি করে নেবো আমরা। তোদের তো জায়গা তৈরি করতে হয়, আর আমাদের মালিক আগে থেকেই সব জায়গায় বসে থাকে। তোর মালিক বলেছিল আমাদের মালিক নাকি বাটি হাতে রাস্তায় বসবে। আরে কি করে বসবে? কি বললো শুনলি না? ওর মালিক তো সব জায়গায় আগে থেকেই বসে থাকে, তার মানে রাস্তাতেও আগে থেকেই বসে থাকবে। এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। পাগলা খাবি কি? আরে ঝাঁঝেই মরে যাবি। এই কেটে দিয়েছি। আজ ইনসাল্টটা বেশি হয়েছে, এদিন সুযোগ এলে কিন্তু ধুয়ে দেবো। চৌধুরীর ছেলেও পালিয়েছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। নিজেরটাও গেছে, ওটা বোঝা। তোমার ছেলেকে খোঁজার চেষ্টা করেছো? খুঁজছি, ত্যায্য পুত্র করবো বলে। চৌধুরীও তাই করবে বলেছে। চৌধুরী জানে না তো আমার ছেলে পালিয়েছে।
এখনই জানতে পারবে না, তবে কাগজে বিজ্ঞাপন দিলেই জানতে পারবে। হয়তো তোমাকে নিয়ে দুদিকেই আছো, আমার গেলেও চুমু খাবে, চৌধুরী গেলেও চুমু খাবে। আমি ছেলে হয়ে ছেলেদের গালে চুমু খাবো? শোনো, চৌধুরীকে বলবে বেশি বাড়াবাড়ি করলে 12টা বাজিয়ে দেবো। চৌধুরী একই কথা বলেছে। চৌধুরীর ছেলে না, ওর মুখে চুনকালি ঘষে গেছে, এবার ওর মেয়ে ওর মুখটা পোড়াবে। আমি অভিশাপ দিচ্ছি, ওই মেয়ে না একটা বড়দের পাল্লায় পড়বে। কে সিটি মারলো? ওই বাচ্চারা তো বাইরে খেলে, বাচ্চারা হয়তো মেরেছে। না না, আমার মনে হচ্ছে এই আমার বাড়ির পিছন থেকে আওয়াজটা এলো। আরে বাবা, গলিতে বল পড়ে যায় তাই বাচ্চারা নিতে আসে। কিন্তু ক্রিকেট খেলতে সিটি মারবে কেন? যখন কেউ 6 মারে তখন বাকিরা সিটি মারে। তুমি শুয়ে থাকো, ঘর থেকে বেরোবে না। তোমার কিছু দরকার পড়লে আমাকে ফোন করবে। এই তো দূরে ডিস্টেন্স মেনটেন করো। কি কপাল, প্রেমিকাকে একটু ছুঁতেও পারবো না। তোমার কি শুধু আমার শরীরটাই পছন্দ? আর কতদিন এখন লুকিয়ে ছুড়িয়ে রাখবো বলো তো? কোন রাজপুত্র যে বাবার সামনে দেখা করাবো? আরে রাজপুত্রই তো ছিলাম, কিন্তু কপাল দোষে কি যে হলো। নিজের পায়ে দাঁড়াও। কেন, এখন কি তোমার পায়ে দাঁড়িয়ে আছি? উফ, একটা কাজের ব্যবস্থা তো করো। আরে চেষ্টা তো করছি। আসলে দাদা যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ আমার বিয়ে হবে না। আর ওই হতচ্ছাড়া বাউন্ডুলে দাদা যেদিনকে দাঁড়াবে না সেদিনকে আর আমার দাঁড়াবে না। আরে আমি সংসারের কথা বলছি, সবসময় উল্টো ভাবো কেন? তোমার দাদাও তো বাড়ি থেকে পালিয়ে গেছে। বাবার অনেক বড় নেটওয়ার্ক, ঠিক খুঁজে বার করবে। যাই হোক, তুমি একটা চাকরির ব্যবস্থা করো। ব্যবস্থা করো বললেই হয়ে যায়? এ বাজারে চাকরি কি সোজা? আমার বাপের কোম্পানিতে কত লোক লাইন দিয়ে পড়ে আছে, কোনো চাকরি নেই। কেন ছেড়ে এলে সেই জায়গা? আরে প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে না, সম্মান সম্মান। বাউন্ডুলে দিয়ে ঘুরে বেড়ালে না কেউ আর দেখবে না। আরে বাবা, একটু শান্তিতে প্রেম করতে এসছি। আচ্ছা, আর কতদিন এভাবে দেয়াল টপকে পাঁচিল টপকে স্পাইডারম্যানের মতো আসবো বলো তো? বাইরে দেখা করলে হয় না? শোনো, তোমাকে কতবার বলেছি আমার পক্স হয়েছে, দেখেছো মুখের দাগগুলো? আমি বাইরে যাব না। ঠিক আছে, আমার কাছে তুমি সব সময় সুন্দরী, একটু জড়িয়ে ধরি। এই বিয়ের আগে একদম না। বিয়ের পরে যে কত হবে সে তো জানি। হাত ধরতে 12 বছর, বাবা হতে 24 বছর। ততদিনে আমার হাত ধরে কেউ নিয়ে যাবে। আজ পর্যন্ত আমি একে ছুঁতে পারলাম না, অন্য কেউ তো ছুঁতেই পারবে। আরে গার্লফ্রেন্ড তো ছুঁতেই দেয় না। এত ছোঁয়াছুঁই কিসের? পাইপ বেয়ে উঠে তো প্রেম করছিস? আরে পাইপ বে নয়, সিঁড়ি দিয়ে উঠে লুকিয়ে লুকিয়ে। ওই হলো চোরের মতো। যাক, তোর বাবা কিন্তু তোকে খুঁজছে। আরে সেটাই তো ভয়। আরে ওই জন্যই তো বলেছি গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে প্রেম কর। রাস্তাঘাটে প্রেম করলে ধরা পড়ে যাবি। অপদার্থ, ইয়েস স্যার। অশিক্ষিত, ইয়েস স্যার। অকর্ম, ইয়েস স্যার। তোরা দুটোই কোনো কাজের নয়। ও এতক্ষণ আমাদের বলছিলে? আমরা ভাবছিলাম ওই চৌধুরীকে বলছেন। ফ্যাক্টরিতে সব স্টক ওলট পালট হয়ে গেছে। এই কোন ফ্যাক্টরি? এই আবার ভুলেছে। এই ভোলার জন্য না তোমাকে চাকরি থেকে বার করে দিলাম। এই মরে যাবো স্যার, আমার বউয়ের বাচ্চা হবে স্যার। ও তাই? হ্যাঁ ম্যাডাম, দুঃখের এই জীবনে আলো আসতে চলেছে। আরে 2 বছর আমি বাড়ি যাইনি, বউকে দেখিনি। কাল খবর পেলাম বউয়ের বাচ্চা হবে। এই মরেছে। এই 2 বছর বইয়ের কে দেখাশোনা করেছে? আরে ওই তো গিয়ে দেখাশোনা করে আসে, ওর বাড়ি তো আমাদের গ্রামেই। কি বন্ধু ভাগ্যে সন্তান লাভ। ও আমার খুব ভালো বন্ধু, সব সময় আমার সাথ দিয়েছে। সাতও দিয়েছে, বাঁশও দিয়েছে। যাও, এবার মতো ক্ষমা করে দিলাম, আর যেন কখনো ভুল না হয়। আর ভুলবো না স্যার, এই ওর দেখবি। এ থেকে কি শিক্ষা পাওয়া গেল? বন্ধু হইতে সাবধান। তোর এত চুলকানি কিসের? আরে গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরতে কার না মন চায়? অত জড়িয়ে ধরতে হবে না, ওসব কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। প্রেম করেছো, এটাই অনেক। তবে চাকরি খোঁজো করে মাথা খারাপ করে দিচ্ছে। ভাই, মেয়েরা বেকার ছেলেদের সাথে থাকতে চায় না। এই সম্পর্কটা রাখতে গেলে চাকরি তোমাকে খুঁজতেই হবে। বলছে বাড়ি ফিরে যাও, বাবার তৈরি বিজনেস সেটা সামলাও। তুই কি ফিরবি বাড়ি?
পাগল, ওই জল্লাদ বাপের জ্বালাতন। যাই হোক, আমি দেখছি তোর জন্য যদি কোনো কাজ দেখতে পারি। তবে বাড়ি গিয়ে প্রেম করছিস, খুব সাবধান। টিঙ্কুর মা কিন্তু হেভি ডেঞ্জারাস। তুই আমাকে রাবণ বলিস? তুই তো নিজেই আমার বিজনেস পার্টনার হরণ করেছিস। তোর মতো 2 টাকার বিজনেসম্যানের 5 টাকার পার্টনার ভাঙিয়ে আমার কাজ করা। আমাকে 2 টাকার বিজনেসম্যান বলে? ফোনটা আমাকে দাও। এই, হ্যাঁ, এইবার সুপ্রলাকা ধরেছে। মুখ সামলে কথা বলুন। একটা চিটিং বাজ বিজনেসম্যান, আপনি একটা গাধা। আমাকে গাধা বললো? সে কি? ছি ছি ছি, আমাদের দেশে কি জন্তুর অভাব আছে? অন্য কিছু বলতে পারতো। তাই বলে আপনি সুপর্ণকে বলবে? আরে ও তো রামায়ণটাই ভালো করে জানে না। হ্যাঁ, স্যারকে বলে রাবণ, তাহলে শূর্পণখা কি করে রাবণের বউ হয়? চাপকে পিঠে চামড়া তুলে দেবো। আরে বললেই হলো, তোমার চেহারা একদম মানুষের মতো, তাহলে বোধহয় বুদ্ধিটা নিয়ে বলেছে। আমার বুদ্ধি গাধার মতো? আরে এটা ওদের ধারণা। তুমি তোদের বাড়ি যাও, বলবে আমি কেস করব। তাহলে প্রমাণ হবে ওরা যা বলেছে ঠিক। কেন? তো আগে থেকে বলে। তাহলে শোনো, তুমি বলবে আমি ভীষণ রেগে গেছি। ওদের কাজ কলা, ওরা তো রাগানোর জন্যই বলেছে। তার থেকে বলবো এর জন্য তুমি সাংঘাতিক স্টেপ নিতে পারো। হ্যাঁ, এতে কিন্তু ওরা চাপ খাবে। গুড। শোনো, এখনই ওদের বাড়ি চলে যাও। এখনই? একটু চা খেয়ে যাই। চায়ের দোকান থেকে চা খেয়ে নাও। আর শোনো, আমার ফোন থেকে শিবনাথ চক্রবর্তীর সমস্ত নাম্বারগুলো ডিলিট করে দাও। তারপরে আমাকে সুপর্ণকে বলবে? আপনিও তো গাধা বলে দিয়েছেন। কোর্টে কেস করবো কিন্তু। এই মাথা খারাপ হয়েছে? এসব কি স্কোপে আসে? ভারতীয় আইন, বিচার শেষ হতে হতে গাধা সুর্পণখা উপরে চলে যাবে। ও কি বলেছে একটু ভালো করে বলো তো। কিছুই না, বলেছে একটু স্টেপ নেবে। স্টেপ এবার আমি নেব? আমার হয়েছে যত জ্বালা। 2 নৌকায় পা দিয়ে চলছো, হরকাবে। ভাই তোমরা মিটিয়ে নাও না ঝামেলা। একদম না। তড়িঘড়ি করে আমাকে এক্ষুনি এখানে পাঠালো। বললাম একটু চা খেয়ে যাই, বলে চায়ের দোকানে চা খাও। ওই কিপটে বড় কি চা খাওয়াবে আপনাকে? চা আমি আপনাকে খাওয়াবো। সকাল থেকে না ডান চোখটা লাফাচ্ছে। ও হয় স্যার, শূর্পণখার নাক কাটার পর রাবণেরও দান চোখটা লাফাচ্ছিল। তারপরেই তো শুরু হয়েছিল লঙ্কা কাণ্ড। একটু তাকাও না। আমার ইচ্ছে নেই। আরে বাবা, একটু দেখোই না। বললাম না আমার ইচ্ছে নেই। কে রে? আমার মেয়ের সাথে প্রেম করা হচ্ছে? এই কি হয়েছে? এ তো শিবনাথের ছেলে। কেলো করেছে। দত্ত, ওকে ধরো। যেখানে সেখানে হাত দিতে যাচ্ছে। এই সুবীর, তুমি কি করছিলে? কাবাডি খেলা দেখছিলাম। নিজে খেললে না কেন? কাবাডি খেলার একটা নিয়ম আছে, আমি নিয়ম ভেঙে মাঠে নামতে পারি না। এক্ষুনি শিবনাথের ফোন নাম্বার আমাকে দাও। রাগের মাথায় তো সব ডিলিট করে দিয়েছে। যেখান থেকে পারো। ও কি গোপনে মদ ছাড়ানোর ব্যবসা করে যে রাস্তায় রাস্তায় ওর নাম্বার দেওয়া থাকবে? নাম্বার জোগাড় না হলে আমি সবাইকে বলি দেবো। ঠাকুর আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। আমার শত্রুর ছেলের সাথে প্রেম করছো নাকি? জানতাম না ওনার ছেলে। এবার ধোলাই হবে। বাংলা ধোলাই। ক্যাচারটা বললি তো? কি করে জানবো ওর বাবা চলে আসবে? ওই যে ঢাকের আওয়াজ পাচ্ছিস, এইটাই তোর মরণ ঢাক। তোর এখানে তো সবসময় ঢাক বাজে। এইবার তোর ঢাক বাজবে। যাই হোক, দেখছি আমি কি করতে পারি। আজ বাড়ি পুরো ফাঁকা। তাতে আমার কি ছেঁড়া? এই কি আজে বাজে কথা বলছো? না, তাতে আমার কি হয়েছে? আমি না পারি হাত ধরতে, না পারি জড়িয়ে ধরতে। এই যে না না, এই যে কিছু নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম। আসলে কি জানো, ভীষণ ভালোবাসি তোমাকে গো। রন্ধে রন্ধে ভালোবাসা আছে। আমি হলাম রেলগাড়ি, তুমি আমার স্টেশন। চাই গরম। চায় ওটা দিয়েছো নাকি? হ্যাঁ। তোমরা? এনারা কে? আমার বাবা মা। ও নমস্কার। হ্যাঁ, আমি তো লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে শুনে ফেলেছি। তখনই বুঝেছি এই রেলগাড়ি এই স্টেশনেই ঢুকবে। কে তুমি? যেই হোক, ধোলাই করে না যমরাজের কাছে পাঠাবো। ও শাশুড়ি বাবা, ওসব বস্তা পাজা ডাল হবে না, ছবি হিট হবে না।
हिट तो तखनই হবে যখন দিলওয়ালে দুলনিয়া ले जाएंगे। ঠ্যাং খোঁড়া কর দেখি। আচ্ছা আপনারা জানেন না আমার গায়ে হাত দিলে না এই শহর জ্বালিয়ে দেবে আমার বাবা। কিন্তু ওর বাবা এই শহরের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিক্রমজিৎ চৌধুরী। হোয়াট? ইয়েস। এই রাজু বিজয়, এদিকে এসো তো। কি হয়েছে কি হয়েছে? এই হলো বিক্রমজিৎ চৌধুরীর ছেলে, একে ধরো, তোলাই হবে। এই কেন করেছে? দেখেছেন আমার প্রেমে পড়েছে। অজ্ঞান হয়েছে। হ্যাঁ এই আমার কুচু কুচু। এই তুমি পালাও। কুচু কুচু এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো। থাপ্পড় পড়ে দেবেন। এই আসুন 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 আসুন, ধরুন ধরুন, এখানে ধরুন 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 ধরুন। চল চল। এই ডাক্তার, অ্যাম্বুলেন্স। এই কাজের গাড়ি। কি হলো? এই আমি ডাক্তার ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটা কি? কি হলো? পালিয়ে গেল। আরে সত্যি তো পালিয়ে গেল। ডাক্তার দেখতে গেছে। ওই বলে তো পালান। কি বাজে জিনিস, ডাক্তার দেখানোর নাম করে কেউ পালিয়ে যায়। আমাদের বললে আমরাই ডেকে দিতাম। কেন? ওর গার্লফ্রেন্ড, ও ডাকবে। এবার ডাক্তার আমি ডাকবো। হ্যাঁ ডাকুন। এই জুতো পিঠে পড়ার পর না তোমাদেরই ডাক্তার দরকার। এক সেকেন্ড, আমাকে মারার আগে ওকে মারতে হবে। একদম। ও, আমাকে একটু আসতে, আমাকে একটু আসতে। চৌধুরী এবার শুরু হবে লঙ্কা কাণ্ড। কেন করেছে? ধরা পড়ে গেলি? আরে ও বলেছিল ওর বাড়ি ফাঁকা, কিন্তু ওর বাবা যে বাড়িতে লুকিয়েছিল নিচে, কি করে জানবো? ঠিক আছে, কদিন সাবধানে থাক, ওই এলাকাটাতে যাস না। আমি দেখছি কি করতে পারি। আপনার মেয়েরও দোষ আছে। ওই ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, এটা শিবনাথের চাল। তোমার মেয়ে ফাঁসলো কি করে? এক মিনিট, আমি শিবনাথকে ফোন করবো বলে ফোন নাম্বার খুঁজছিলাম, আর সেই ফোন নাম্বার তোমার কাছেই তো আছে। হ্যাঁ আছে। এতক্ষণ দাওনি কেন? চাওনি কেন? তুমি আর এক শয়তান, দাও। হ্যালো জানোয়ার, কুত্তা। কুকুর ফোন নাম্বার পেলো কোত্থেকে? তোর ছেলে কোথা থেকে সাহস পায় আমার মেয়ের সাথে প্রেম করার? যেখান থেকে তোর ছেলে সাহস পেয়েছে আমার মেয়ের সাথে প্রেম করার। কি বললি? আমার ছেলে তোর মেয়ের সাথে প্রেম করেছে? হ্যাঁ, বাড়ি ঢুকে। তোর ছেলে আমার মেয়ের সাথে প্রেম করেছে আমার বাড়িতে ঢুকে, আর যেই ধরা পড়েছে কবাডি খেলে পালিয়ে গেছে। এবার বাঁধ ভেঙেছে, লঙ্কা কাণ্ড হবে। সেই কাণ্ডে তোর লঙ্কা দাও দাও করে জ্বলবে। সরি থাক। আমাকে শাসানো হচ্ছে, আমি হনুমান দিয়ে লঙ্কা পোড়াবো। কিন্তু হনুমান পাবেন কোত্থেকে? এই হলো হনুমান, একে দিয়ে আমি লঙ্কা পোড়াবো। আমি হনুমান? হনুমান তো রাবণের শত্রু ছিল, সেই জন্যই ওর লেজে আগুন লাগিয়েছিল। আর ইনি তো ওনার বন্ধু, কি করে লেজে আগুন লাগাবে? এই আমার লেজ আছে? আরে কথার কথা। দরকার পড়লে ও নিজের লেজে নিজে আগুন লাগিয়ে এই লঙ্কা পোড়াবে। মাথাটা পুরো গেছে। মিসেস সিমি, টমেটো টমেটো ওভার আউট। এ আবার কি ভাষা? এটা ইনফরমার নেটওয়ার্ক কোড। আপনার ছেলেকে বাড়ি থেকে পালাতে, তাকে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিতে, শিবনাথের মেয়ের সাথে প্রেম করতে সাহায্য করেছে তার বন্ধু ভিকি। এ তো ক্রস কানেকশন প্রেম। হুড়ুমবাসী মোমবাসা সাকা লাকা। ওভার অ্যান্ড আউট। এটা আবার কি? এটা হলো ইনফরমার নেটওয়ার্ক কোড। আমি জেনে কি করব? আপনার ছেলেকে বাড়ি থেকে পালাতে, ওকে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিতে, চৌধুরীর মেয়ের সাথে প্রেম করতে সাহায্য করেছে ওর ওই বন্ধু ঝন্টু। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে আমার বাড়ি কালকে আসতে হবে, ব্যাস। শোনো, তোমার বাড়িটা আমাদের শত্রুদের বাড়ি, আমি ওখানে গেলে আমাকে শেষ করে দেবে। তাহলে আমাকে ভুলে যাও। তাহলে কাল তুমি আমাদের বাড়ি আসছো। ঠিক আছে, ওকে। কাকু, আপনি না ভুল বুঝছেন। আমার ছেলেকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছো তুমি? এ বাবা, না না কাকু, আমি কোনোদিন পালাইনি। আমি জানি না কিভাবে পালাতে হয়। আমি কি করে পালাতে সাহায্য করব বলুন? শিবনাথের মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছে আমার ছেলেকে, না? আপনার ছেলে কি কুত্তা জি আমি ওকে বিস্কুট দিয়ে বলবো, টমি হুশ, যা ওকে কামড়া? এই শহরের 100টা পাগলা কুত্তার কামড় খাইয়ে তোমাকে জলাতঙ্ক রোগে মারবো।
আপনার মনে হয় জ্বর এসেছে। তোমার ব্যবস্থা আমি নিচ্ছি, দাও। আমাদের বন্ধুত্বের ঐক্য আপনি ভাঙতে পারবেন না। ভেঙে গুড়িয়ে দেবো। আমার কি সিসি বোতল পেয়েছেন যে ভেঙে গুড়িয়ে দেবেন? আমার ছেলেকে চৌধুরী মেয়ের সাথে প্রেমে জড়িয়ে দিয়েছো তুমি। আপনাকে একটা বৌমা পাইয়ে দিয়েছি, আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত। আমার ছেলেকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে এখন ধন্যবাদ চাইছো? আপনার ছেলে আমার প্রেমিকা নাকি যে তাকে নিয়ে পালাবো? আপনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমাকে চেনো না। আমিও আমার বন্ধুর জন্য সব করতে পারি। আমাদের বন্ধুত্ব জিন্দাবাদ। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আজই আমার বাড়ি আসবে। আমি গেলে তো তোমার বাবা মেরে ফেলবে। যদি না আসো তাহলে বুঝবো যে তোমার ভালোবাসা সব নাটক। আমি অয়নকে ভালোবাসি, তোমাকে মারতে গেলে আমাদের দুজনকে মারতে হবে। আমি তৈরি আছি। কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা মা আসছে, তারপরে আমি তোমার সাথে কথা বলবো। আমি টিঙ্কুকে ভালোবাসি, আর আজ আমি ওকে এখান থেকে নিয়ে যাবই যাব। আপাতত তুমি আমাদের সাথে তোমার বাড়ি যাবে। তোমার বাবার সাথে কথা বলার পরেই তবেই আমরা তোমার সাথে কথা বলবো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। পুরো ফ্যামিলি নিয়ে চলে এলাম। এই তো আমার প্রাণের বন্ধু। তোমার সাথে তো আমার পরিচয় নেই, তা আমি হলাম রাহুল। আর আমি অয়ন। আচ্ছা, ঠিক আছে, তো পরিচয় নেই কিন্তু এখন তো পরিচয় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো। একসঙ্গে আমরা হলাম সালা আর ভগ্নিপথ। তুমিও সালা আর ভগ্নিপথ, আমিও সালা। এই ফোন বাজছে তো। আমার আমার মনে হচ্ছে তোমার। না, তোমারও বাজছে। তোমারও বাজছে। হ্যাঁ, হ্যালো। কিরে ভাই, বিয়ে ঠিক হলো, এবার নেমন্তন্ন পাবো তো? নেমন্তন্ন? কত ছাড়া বিপদের মুখে তো ঠেলে দিয়েছিল। কি বলছিস জাতা? আরে তোর ভালো করতে চেয়েছি। ডেঞ্জার জোনে পাঠিয়ে দিয়েছিলে আমাকে। আরে আমার বাপের শত্রুর বাড়িতে আমাকে প্রেম করতে পাঠিয়ে দিয়েছিলিস? আরে বাবা, আমি জানি তোর বাবা আর ওই মেয়ের বাবা শত্রু, কিন্তু আমি ভেবেছিলাম যদি তোদের প্রেম করিয়ে শত্রুতাটা কাটানো যায়। কেরানি খেতে খেতে তো ধরা পড়ে গেছিলাম একবার। আরে ভাই, তোর কিছু তো হয়নি, আর তোদের দুই পরিবারের তো মিল হয়ে গেছে। অনেক লড়াই করে না আমি আমার বিয়ে ঠিক করেছি, আর তুই শুধু শুধু এসে নেমন্তন্ন খাবি? তুই আসবি, মস্তি করবি বল, আর বলবি চিকেনের পিসটা একটু বড় দেখে দিন। আবার বলবি পেটি রসটা দিন। হ্যাঁ, আমাকে ভিখারি মনে করেছিস নাকি? কি ভেবেছিস আমি খেতে পাই না? তোর ভালো হয় না, কিন্তু মাথার উপর ভগবান আছে। আর ওই ভগবানও দেখছে। হ্যাঁ, তুই কত বড় হারামজাদা। আরে শোন শোন, তোর মতো বন্ধু থাকা মানে না অভিশাপ, অভিশাপ। বেঈমান। এরপর যদি ফোন করেছিস না, তাহলে তোকে একবারে কেটে কুচি কুচি করে দেবো। আর একবার যদি ফোন করিস না, একবার শ্মশানের চিতায় শুয়ে নিচ থেকে আগুন ধরিয়ে দেবো। যদি পার্ট 2 হয় তাহলে ডিভোর্স এখনো হবে, আমি কনফার্ম। মেয়ের বাপকে উস্কে দেবো 498 করতে, আর 1 কোটি টাকা খোরপোশ নিতে। একটা জিনিস বুঝলাম না, আমাদের বাপেদের মিল হলো কি করে? এটা তো আমারও প্রশ্ন। আমি এই যুদ্ধ ভয়ানক হয়ে গেছিল, আমাকে মাঠে নামতে হয়েছে। সব থেকে বড় ভুল করছো। এখনো সময় আছে, সব ঠিক করে নাও। তুমি ভাবছো তোমরা একে অপরের শত্রু, অন্যজন এর সুযোগ নিচ্ছে। তোমাদের বিজনেস পার্টনার আগরওয়াল সেই জালিয়াতি করে সব তোমাদের লস করিয়েছে, তোমাদেরকে একে অপরের বিরুদ্ধে উস্কেছে, ভুল বুঝিয়ে নিজের ফায়দা নিয়েছে আর তোমাদের শেষ করেছে। আমি সব কিছু জেনেছি, তার উকিল আমার সব বলেছে। আজ সে জেলে, সব প্রমাণ আছে। আগরওয়ালের বয়ান আমার কাছে আছে। তাই শেষ করো সংঘাত, মিলে যাও দুই বন্ধু। হ্যালো বন্ধু, যাই নিচে যাই, তোমাদের বাবারা বিয়ে ঠিক করবে। কাকু, আপনি আমাদের জন্য অনেক করলেন। আপনার জন্যই আমরা আমাদের ভালোবাসাকে ফেরত পেয়েছি। ন্যাকামো করতে হবে না, এই বুড়ো বয়সে অনেক ঝামেলা করতে হয়েছে। একটু বেশি ভদ্রতা দেখি ফেললাম না? আরে বয়স্ক মানুষ, কি করবো, সবাই এখন হাতে রাখতে হবে। কোন রকমে বেঁচেছি আমরা। এটাও ঠিক কথা। চলো ভাই। ভাই রে, আমরা কিন্তু এখন সবাই এক হয়ে গেছি। আমি কিন্তু জানতাম তোদের বাড়ির ছেলে আমাদের বাড়িতে প্রেম করতে আসছে।
সে তো আমরাও জানতাম তোদের বাড়ির ছেলে আমাদের বাড়ির মেয়ের সাথেই প্রেম করতে আসছে। কিন্তু কাউকে বলিনি। প্রেমে কিন্তু বাধা দিতে নেই। আর বললে কি এক্সট্রা পয়সা পাবো? কিন্তু জানিস আমাদের মালিক বুঝে গেছে যে আমরা সব জানতাম কিন্তু কাউকে আমরা কিছু বলি। তাই আমাদের এক্সট্রা ডিউটি দিয়েছে, রাজুকে গাড়ি ধোয়া আর আমাকে ঘর পরিষ্কার। সে তো আমার মালিকও আমাকে দিয়েছে, রাতে ফ্যাক্টরি পাহারা দিতে হবে। ম্যানেজার হয়ে প্রেস্টিজে লাগে না? আরে টাকা তো পাওয়া যাবে। বিয়েতে কিন্তু হেভি মস্তি হবে ভাই, একদম লাল নীল জলে ভরিয়ে দেব। ডবল বিয়ে, ফুল মস্তি। রাখছি, টাটা। টাটা। জানিস ভাই, আমার এই ভুলে যাওয়ার রোগটা না একদম সেরে গেছে। আরে 2 বছর আমি বাড়ি যাইনি, বউকে দেখিনি। কাল খবর পেলাম বউয়ের বাচ্চা হবে। এই 2 বছর বইয়ের কে দেখাশোনা করেছে? আরে ওই তো গিয়ে দেখাশোনা করে আসে, ওর বাড়ি তো আমাদের গ্রামেই। পুরনো কিছু মনে পড়ছে? না, পুরনো যা হওয়ার হয়ে গেছে, এই নতুন জিনিস আমি আর ভুলছি না। এবার তো হাতটা ধরতে পারি। এই হলো আমার জিমখানা। এই তো চেহারা। কি হয়েছে? হ্যাঁ, যথেষ্ট হয়েছ। আর তাছাড়া এখন আমাকে সম্মান করবে, পতি কিন্তু পরম গুরু, কাছে এসো। সবাই আমাদের দেখছে, ক্যামেরা অন আছে। বিয়েতে আপনাদের সবার নেমন্তন্ন রইল কিন্তু। সবাই বিয়েতে নেমন্তন্ন খেতে আসবে, আপাতত কাছে এসো।